রাধা বল্লভ শ্রী হরিবংশ প্যারে প্যারো সখা আমাদেরকে আমার ছেলে জীবও ভেঙিয়ে দিল। তো দেখো আমি কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম, কিন্তু ভিডিওটা এত ব্যস্ততার মাঝে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এই ভিডিওটা আমাকে দিতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। আজ আমি তোমাদের দেখাবো আমার ছোটবেলার কিছু স্মৃতি। আজ আমি যাচ্ছি আমার মামা মামি দিদাদের সাথে দেখা করতে আমার মামার বাড়ি। তাও কত বছর পরে জানো, মিনিমাম 15 থেকে 16 বছর পর যাচ্ছি। দিদা ও মামা তো আসে, তাদের সাথে দেখাই হয়, কিন্তু মামি দাদাদের সাথে কিন্তু দেখাই হয় না। শিমলাগড় থেকে আধা ঘন্টা 15 মিনিটের রাস্তা তালবোনা গ্রাম। তো আমরা চলে এসেছি আমার মামা বাড়িতে। এখানে কিছু স্মৃতি তোমাদের দেখাবো ছোটবেলায়, অনেক অনেক প্রচুর প্রচুর স্মৃতি কিন্তু এখানে আমার লুকিয়ে আছে। দেখো এই পাশে গোয়াল ঘর ছিল, এই পাশে ফুল গাছ ছিল, এখন কিন্তু কিচ্ছুই নেই। এসে দেখি পুরোটাই বদলে গেছে। আর এমনিও একটা প্রবলেম চলছিল বাড়িতে, তো দেখো সেই জন্য সবাই খুবই চিন্তায় ছিল। আমার দিদা তো দেখে আমাকে জাস্ট কান্না করে ফেলেছে। এই যে আমার মামির রান্নাঘর, ওই পাশে রান্নাঘর ছিল, দেখো এখন এই দিকের ঘরটায় থাকে, আর ওই পাশে ঘর হচ্ছে, এখনো ঘর কমপ্লিট হয়নি। আর আমার দিদার সেই আমরা এসে যে ঘরে থাকতাম ছোট্টবেলা থেকে, দেখো সেই ঘর, এখন ওই ঘরে কিন্তু কেউ থাকে না, ওখানে সব কাবার জিনিস সব থাকে। হ্যাঁ, এত বড় উঠুন কিন্তু ঘর দৌড় করে সব ছোট হয়ে গেছে। আমার দিদা তো জাস্ট কেঁদেই যাচ্ছে, থামাতে পারছি না ওনাকে। তো দেখো তোমাদেরকে ঘুরে দেখাই। এই দেখো সেই পুকুর, যেই পুকুরে আমরা ছোটবেলায় স্নান করেছি। এই যে এই স্থানটা মনীষা বলে আমার একটা বান্ধবী ছিল, ও এখানে উলুলুলু দিত, মনসা ঠাকুরের পুজো দিত। মানে হাসি পাচ্ছে জাস্ট আমার বলতে, এত আনন্দ আমরা এখানে করেছি। বাঁশবাগানটা পুরো কেটে উড়িয়ে দিয়েছে, এখানে আরো বাঁশবাগান ছিল ওই সাইডে, আমরা সব খেলতাম, ওই দূরে মাঠে খেলতাম। এখান থেকে দিদার ঘর দেখা যেত। আমরা কিন্তু পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। সব জায়গার ভিডিও আমাদের করা হয়নি, কারণ ছেলে আমার ভীষণ বদমাইশি করছিল ওখানে, চারিদিকে পুকুর ঘাট ওকে সামলাতে হচ্ছিল। সবার বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, সবাই ভীষণ টেনশনে ছিল। এই দেখো এই দিদাকে দেখো, এই দিদার বয়স যেন, এখন দিদার বয়স 120 বছরেরও বেশি। টাটা, পরের বার গিয়ে ভালো করে ভিডিও করে দেখাবো তোমাদের।